তারপর হোয়ার ডিড দ্য পার্সন লিভ হুম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, যার সাথে দেখা করার জন্য ভেবেছিল, ডিসাইড করলো যে যার সাথে কনসাল্ট করবে সে কোথায় বসবাস করতো, মানে ওই হারমিট। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, এবং তিনি কেন বিখ্যাত ছিলেন, জনপ্রিয় ছিলেন, কিসের জন্য? তিনি নিজের জ্ঞানের জন্য, উইসডম, তার জন্য জনপ্রিয় ছিলেন, জ্ঞান বা উইসডম। এরপরে রয়েছে ভার্স থেকে প্রশ্ন, অর্থাৎ তোমাদের কবিতা থেকে। তোমাদের 3টে কবিতা রয়েছে, হক রোস্টিং, সনেট 73 শেক্সপিয়ারের, এবং দ্য গ্রিন হাউস এফেক্ট কার্ল ডেনিসের। তো 3টে কবিতা, সেই 3টে কবিতার মধ্যে তোমাদের এখানেও গল্পের মতন প্রশ্ন হবে। দেখো, প্রথমে রয়েছে এসে কিউ 2 মার্কসের। এখানেও তোমাদের দুটো অ্যাটেন্ড করতে বলেছে। আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। 40টা শব্দের মধ্যে লিখলেই হবে, দুটো 2 দুগুণে 4। প্রথমে রয়েছে আমাদের হক রোস্টিং থেকে, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এটার মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, মানে হকটা কী বলতে চাইছে। তারপর হচ্ছে মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। হাউ ডাজ দিস লাইন রিফ্লেক্ট দ্য হকস বিলিভ ইন ইটস কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাও তাই, এটার মধ্য দিয়েই মানে ক্ষমতার যে বিষয়টা হকের বলতে চাইছে। তারপর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লেট দেম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান। এটা তোমাদের গ্রিন হাউস এফেক্ট থেকে রয়েছে। অর্থাৎ সূর্যের আলোয় মানে তাদের যে স্বল্প সময়ের যে রোশনাই বা খ্যাতি, সেটা তাদেরকে পেতে দাও, লেট দেম হ্যাভ। তো এটার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চাইছেন। এবং আরেকটি প্রশ্ন রয়েছে যে দ্য প্লেইনস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যান্ড জায়ান্ট ডাস্ট বোলস। এটার মধ্যে দিয়েও কী বোঝানো, মানে হোয়াই উইল দ্য প্লেন স্টেটস বি অ্যাবান্ডেন্ট। ওই যে সমভূমি যে রাজ্য বা স্টেটসগুলো রয়েছে, সেগুলো কেন পরিত্যক্ত বা অ্যাবান্ডেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের গল্প থেকে, কবিতা থেকে বড় প্রশ্ন, যে কোনো একটা। পরীক্ষায় তোমাদের 3টেই আসবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে। প্রথমে তোমাদের প্রশ্ন এসেছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তোমাদের 120টা শব্দের মধ্যে লিখলেই হবে। একটা 6 মার্কের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 6 নাম্বার পাবে। তো প্রথম প্রশ্নই হলো জাস্টিফাই দ্য টাইটেল, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট এই কবিতার যে নামকরণের সার্থকতা, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। এইবারের প্রশ্নটা রয়েছে হক রোস্টিং থেকে। হক রোস্টিং থেকে রয়েছে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, দ্য সান ইজ বিহাইন্ড মি, হাউ ক্যান দিস লাইন্স বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ মেটাফোর ফর ডিক্টেটরশিপ অর অ্যাবসলিউট অথরিটি। তোমরা যদি হক রোস্টিং থেকে ওখানে ক্ষমতা এবং ডমিনেন্সের যে থিমটা প্রকাশ পাচ্ছে, সেটাকে খুব ভালো করে পড়ে যাও, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ, যদি খুবই কমন কিছু এসে কেউ পড়ো 2 মার্কসের জন্য হোক, তাহলে তোমরা যে কোনো প্রশ্নে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এবং আমরা কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু একটি প্রপার নোট, একটি থেকে হার্ডলি 2টি, সেটা কিন্তু সাজেস্ট করি। এবার যারা খুব অ্যাডভান্সড বলো, যারা খুব ভালো, বা যারা মনে হয় যেন আমি সবটুকু পড়বো, সবটুকু জানবো, তাদের জন্য অন্য কথা। তাদেরকে বলবো সবটুকু পড়ো, তাদের সবটুকু পড়া, সবারই সবটা পড়া উচিত। বাট যারা সেটা চাইছে না, তাই বলে একটা ভালো করে নোট পড়লেও কিন্তু চলে। আমরা কিন্তু সেটা অবভিয়াসলি পেইড ব্যাচেও স্টুডেন্টসদেরকে সেটা কিন্তু প্রোভাইড করে থাকি, বা তোমাদের সামনেও সেগুলো আমরা প্রোভাইড করি, স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রি অফ কস্ট। তো তোমরা দেখতে থাকো। এরপরে